সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমাদের বিজয় আসবে তখন যখন আমরা বিজয় অর্জন করব এবং আজ আমরা মুক্ত মঞ্চে কথা বলতে পারতেছি যাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের স্মরণ করছি এবং স্মরণ করছি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমরা দেখতে পাইনি, এখন তারা আনাচে কানাচে হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, কিছু বিভ্রান্তি সৃষ্টি করাচ্ছে। কোনো বিভ্রান্তি কান দেবেন না, বিভ্রান্তি কান দেওয়ার কোনো দরকার নাই। বাউফল বিএনপির ঘাঁটি, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ভোট কেন্দ্রে যাইতে কোনো বাধা আছে? কোনো বাধা নাই। আমরা আজ মুক্ত মঞ্চে সভা করছি না, কোনো সমস্যা নাই। নিশ্চিত থাকেন বাউফলে মোহাম্মদ মনির হোসেন কার্ড পাবে এবং আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে প্রমাণ করে দেব যে বাউফল বিএনপির ঘাঁটি। তো এই বিএনপির ঘাঁটি, এই ঘাঁটি আমরা প্রমাণ করব, একদিনের জন্য নয়, বারবার প্রমাণ করে দেব। শুধু বাউফলের যোগ্য নেতৃত্বের অভাবের কারণে, বাউফল বিএনপির ঘাঁটি হওয়া সত্ত্বেও আমরা এমপি পাইনি। বরঞ্চ যদি আমার পক্ষে কার্ড না আসে তাহলে আমি তার বিরোধিতা করেছি, বিএনপির ক্ষতি করেছি। আমরা এই কাজগুলো আর করবো না। শুধু বিএনপি ক্ষতি হয় না, সমস্ত কর্মী ক্ষতি হয়। আমার কথা গোড়ায় কে গেছে জানার দরকার নাই। আমার এখানে যদি বিএনপি মনির ভাই এমপি হয়, আমরা তো অন্তত আমাদের সুখ দুঃখে তার কাছে যেতে পারবো। এবং আরো একটা জিনিস, আমাদের সৌভাগ্য যে আমাদের বাউফলের আহ্বায়ক আমাদের উত্তর বাউফলের, এবং সেও অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার আমলে কোন দুর্নীতি, সে চেয়ারম্যান ছিল, সফল চেয়ারম্যান, কোনো দুর্নীতি নাই। এমন নেতৃত্ব আমরা চাই না। যদি এমন নেতৃত্ব চাই তাহলে কোনো ব্যক্তির কথা শোনা যাবে না, কোনো ব্যক্তি হওয়া যাবে না। আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু বলতে চাই, যেহেতু এটা কর্মী সভা, আপনারা কর্মী, আপনাদের কাছে এই সমাজ কি প্রত্যাশা করে? মানুষ কেন স্বৈরাচার সরকারকে পতন করাইছে? মানুষের মৌলিক কোনো অধিকার সে দিতে পারে নাই। মানুষের ভোটাধিকার না, মানুষের ভাতের অধিকার না, পোশাকের অধিকার না, মানে মানুষের কোনো অধিকার না। এমনকি মানুষের যে মুখটা, এই মুখের কথা বলার অধিকারটা বন্ধ সে কেড়ে নিয়েছিল। এখন আমরা আজকে মুক্ত মঞ্চে সভা করতে পারছি, ঠিক আছে। এখন আমাদের দ্বারা, আপনারা যারা কর্মী আছেন, আপনাদের দ্বারা সমাজ কি পাবে? না। তারেক রহমানের কথা একটাই, জোর দিয়ে নয়। সম্পাদক হয়েছেন এবং সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আজ নির্বাহী কমিটির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সম্পাদক হয়ে আমাদের বাউফলের মাঝে এসেছেন। আমাদের অত্যন্ত সৌভাগ্য, আমরা এমন তাকে পেয়েছি যার কে যদি বাটি চালান দেওয়া হয় বা দূরবীন দেওয়া করা হয়, তার মাঝে কোনো দুর্নীতি পাওয়া যাবে না। সে এমন জায়গায় বসা আছে, আমার মনে হয় এমন কিছু নেতা ছিল বা দেখেছি, ওই জায়গায় বসানো হলে তারা লাখপতি কোটিপতি হতো, বাড়ি গাড়ির মালিক হতো, অট্টালিকার মালিক হতো। কিন্তু মনির ভাইয়ের বাড়ি গাড়ি দূরের কথা কিছুই নাই, বরঞ্চ তার ত্যাগ আছে। অত্যন্ত পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ আমরা পেয়েছি এবং এই ব্যক্তিকে আমরা বাউফলের এমপি হিসেবে দেখতে চাই। আপনারা কি একমত? নাকি ভুল করে আবার? কারণ আমাদের সমাজে একটা জিনিস আছে, একটা কথা আছে যে ছিলাম হুজুর হইছি খাজুর, আমি তো বেশি তবুও খাইছি। এবার ঘটনা ঘটছে না পিছনে।
আমরা দেখেছি সৈয়দ মিয়াকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, কি করছে? ঘড়ি মার্কা করেছে জাফর খানের। আমরা দেখেছি ফারুক ইঞ্জিনিয়ার সাহেবকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, আনারস করেছে। আমি বিশেষ করে এই কেশবপুর ইউনিয়নবাসীকে বলবো, আমরা বিএনপি করিলা বিএনপি নাম হবে চাঁদাবাজিকে সন্দেশ, এটা হতে দেওয়া যাবে না। প্রতিহত করবো। বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, আমাদেরকে ডাকবেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে পাবেন, আপনাদের সাথে আমরা থাকবো। আজকে সময় সংক্ষিপ্ত, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ তারা কথা বলবে, তাই আমি এইগুলো আমার সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। ভাই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ৪ নং কেশবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় ও কর্মী সভা, সবাই উপস্থিত আছেন সবার সম্মানিত সভাপতি মোহাম্মদ জাকির হোসেন রাকিব ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাউফলের অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, উত্তর বাউফলের গর্ব, সাবেক সফল চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল জব্বার মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেশবপুর ইউনিয়নের, ঘরে ঘরে দিবেন, কারণ আমাদের সামনে একটা নির্বাচন আছে। স্বৈরাচার সরকার পতন হয়েছে, কিন্তু আমাদের বিজয় হয়েছে। আমরা কি ক্ষমতায় গেছি? যাইনি। যেহেতু সামনে একটা নির্বাচন আছে, আমাদের নির্বাচন হওয়ার পরে, নির্বাচনে বিজয় হওয়ার পরে আমাদের যুদ্ধ শেষ হবে। কখন হবে শেষ হবে? যখন আমরা নির্বাচিত হইয়া আমাদের মনির ভাইকে সংসদে পাঠাতে পারবো, তারেক রহমানকে বাংলাদেশে আনতে পারবো, তখন হইবে আমাদের বিজয়। এছাড়া যে কথাই বলুক, আমাকে কালকে এক লোক বলতে আছে, কয় ভাই এইটা তো হবে না, কাটমানি ব্যাপারে। কেন হবে না? কয় আলম ভাই ডিক্লারেটিভ হয়েছে। আমি কই আলম ভাই যদি পারে তাহলে খালি একটা কমিটিটা চেঞ্জ করে দাও। এইটাই পারে নাই। 3 বছর পর্যন্ত শুনি শুধু কমিটি 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 এই, কিন্তু আমাদের এই মানে পাশের লোকে কিছু একটা কথা আছে না, এদিকে কান দিবেন না। কান না দিয়া এই জব্বার ভাই মনির ভাইয়ের নেতৃত্বে আমরা বাউফল আমাদের বিএনপি রাজনীতি চালিয়ে যাব। ঠিক আছে? সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। বিএনপি জয় হোক। তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় নেতা, গণমানুষের নেতা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, দেশ নায়ক, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার আস্থাভাজন, কেন্দ্রীয় বিএনপি সহ দপ্তর সম্পাদক, বাউফল উপজেলা বিএনপি তথা গণমানুষের নেতা জনাব মনির হোসেন ভাইয়ের অত্যন্ত বিশ্বাস্ত আস্থাভাজন, তার স্নেহের ভাই, বাউফল উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, কেশব ধুলিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বাউফল উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসন গ্রহণ করবেন আব্দুল জব্বার মৃধা, আলহাজ আব্দুল জব্বার মৃধা। মঞ্চে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব আসন গ্রহণ করবেন কেশবপুর ইউনিয়ন বিএনপি সম্মানিত সহসভাপতি জাকির হোসেন লাকি শিকদার ভাই, জনাব মোহাম্মদ জাকির হোসেন লাকি শিকদার ভাই। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন আমাদের সকলের অত্যন্ত সম্মানী গুণীজন, আমাদের বড় ভাই কেশবপুর ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মুন্সি। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করবেন কেশবপুর ইউনিয়ন বিএনপি সম্মানিত সাংগঠনিক সম্পাদক
জনাব মোহাম্মদ রুহুল মাস্টার। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করবেন বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন বাউফল উপজেলা যুব দলের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ বাইজিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন কৃষকপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত দপ্তর সম্পাদক ত্যাগী লোক দক্ষ লোক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন কৃষকপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি অত্যন্ত ত্যাগী আমার ছোট ভাই মোহাম্মদ মনির গাজী। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন কেশবপুর ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সম্মানিত সাধারণ সম্পাদক আমার ওই ভাইটা অত্যন্ত ত্যাগী, প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হয়েছেন মোহাম্মদ খলিলুর রহমান গাজী। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন চট্টগ্রাম ইপিজি থানার শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোহেল শরীফ। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন কেশবপুর ইউনিয়ন বিএনপি শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন কেশবপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক শহীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন সাতলাঘাট বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অত্যন্ত ত্যাগী আমার ছোট ভাই জলিল গাজী। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন ভাই আমার যদি পরিচালনা একটু ভুল হইতে পারে ক্ষমার দৃষ্টিতে রাখবেন, তবে নামটা আগে আসা উচিত ছিল আরো। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমি যুব দলের যখন সাধারণ সম্পাদক ছিলাম কেশবপুর ইউনিয়নে, তখন কেশবপুর ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিল সাবেক যুব দলের সাংগঠনিক সম্পাদক, সাবেক কেশবপুর ইউনিয়ন বিএনপি পরিষদ সম্পাদক, অত্যন্ত ত্যাগী, অত্যন্ত মেধাবী আমার ছোট ভাই সোহাগ সরকার। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন কেশবপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড বিএনপি সম্মানিত আমাদের আহ্বায়ক সহসভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন 8 নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সহসভাপতি হারুন খান। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন 9 নং ওয়ার্ড বিএনপি সভাপতি যারা আয়োজন করছে এই আজকের অনুষ্ঠানে কিন্তু আয়োজন করছে আমাদের লাকি শিকদার ভাই, জাহাঙ্গীর সাজ্জাদ এবং দেলোয়ার হোসেন দুলাল খান। দেলোয়ার হোসেন দুলাল খান কোথায়? বাকি সবাই আমাদের যারা আছেন সবাই আমাদের বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবে। ধন্যবাদ। জাকির হোসেন লাকি শিকদার। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ